সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক্স এন্ড বিডি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব একটি মনিটরের আনবক্সিং। মনিটরটির মডেল নাম্বার হলো LG27UP650। এখন আমরা দেখব এই মনিটরটির আনবক্সিং। এটি একটি 27 ইঞ্চ 4K মনিটর। এ হলো মনিটরটির বক্স। এই মনিটরটি এখন আমরা আনবক্সিং করব। বিশাল আকৃতির একটি বক্স। এই বক্সটিকে এখন আমরা ছোট্ট একটি সার্জারির মাধ্যমে কেটে নিব। মনিটরটির বক্সটির তুলনায় আমার টেবিলটি অনেক ছোট, তাই খুব সাবধানে খুলতে হচ্ছে, কেননা মনিটরটি আমার টেবিলে জায়গা হচ্ছিল না। আমার এই বক্সটি উল্টো পাশ থেকে খোলা হয়েছে, তাই এটি খুব সাবধানে এখন বের করতে হবে। আপনারা এই ভুলটি কখনোই করবেন না। খুব সাবধানে দেখে শুনে বক্সটি আনবক্সিং করবেন, নতুবা আপনার মনিটরটি দুর্ঘটনার শিকার হতে পারে। এখন আমি খুব সাবধানে মনিটরটি বের করে নেব। প্রথমে আমরা পেয়ে গেলাম আমাদের যে কাঙ্ক্ষিত ডিসপ্লেটি। সেই ডিসপ্লেটি যেহেতু বিশাল আকৃতির একটি ডিসপ্লে এবং তার ওয়েটও ছিল যথেষ্ট ভারী, প্রথমে আমরা মনিটরটি অন্য একটি স্থানে রেখে দিই। তারপর দেখি আমাদের বক্সের ভিতরে আর কি কি থাকছে। এটি মনিটরটির বেজ মাউন্ট। এই বেজ মাউন্টটি সম্পূর্ণ মেটালের একটি মাউন্ট। অনেক ভারী একটি মেটাল ব্যবহার করা হয়েছে, এখানে শক্তপোক্ত একটি মেটাল ব্যবহার করা হয়েছে। দেখি আমরা এখন এই পলি ব্যাগটির ভিতরে কি কি থাকছে। প্রথমে আমরা পেয়ে গেলাম একটি HDMI কেবল। জানি না এই ছোট্ট প্যাকেটটির ভিতরে কি থাকছে, পরে আমরা দেখে নিব এটির ভিতরে কি রয়েছে। তারপর পেয়ে গেলাম একটি 90 ওয়াটের পাওয়ার ব্রিক। তারপর পেয়ে গেলাম দিস্তা অনেকগুলো বই। এই বইগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এই মনিটরটি কীভাবে সেট আপ করবেন তার সম্পূর্ণ তথ্যপাত্র এই ম্যানুয়ালটিতে পেয়ে যাবেন। এখন আমরা এই বইগুলো পাশে রেখে দিই। এটি হলো একটি স্ট্যান্ড। এই মনিটরটিকে দাঁড়া করানোর জন্য যে স্ট্যান্ডটি ব্যবহার করা হয়েছে, স্ট্যান্ডটি মেটাল একটি স্ট্যান্ড, অনেক ভারী। এই স্ট্যান্ডটি সম্পূর্ণ মেটালের স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে তাতে। মনিটরটিকে আপনারা টিল্ট করতে পারবেন সব দিকেই, আর এই মনিটরটিকে 100 মিলিমিটার আপনারা আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। আপ অ্যান্ড ডাউন পজিশনটি প্রায় 100 মিলিমিটার আপ অ্যান্ড ডাউন করে নিতে পারবেন এই স্ট্যান্ডটিতে। এখন আমি আমার
যেই বেস মাউন্টটি রয়েছে তার সাথে আমার এই স্ট্যান্ডটি সেট করে নিই। এখানে ছোট্ট একটি স্ক্রু রয়েছে, এই স্ক্রুটির মাধ্যমে বেস মাউন্টটি স্ট্যান্ডের সাথে অ্যাটাচ করে নিলাম। স্ক্রু ড্রাইভারের কোনো প্রয়োজন নেই, তার সাথে একটি ছোট্ট নব রয়েছে, নবটি ঘুরিয়ে আপনারা এই বেস মাউন্টটি স্ট্যান্ডের সাথে সেট করে নিতে পারবেন। তারপরও আমি সিকিউরিটির জন্য আমি এই স্ক্রুটি একটি স্ক্রু ড্রাইভার দিয়ে কিছুটা টাইট দিয়ে নিয়েছি। এখন আমরা এই স্ট্যান্ডটি মনিটরের সাথে সেট করব, দেখি কিভাবে সেট করতে হয়। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত মনিটরটি টেবিলের উপর নিয়ে আসব। মনিটরটি ফোমের উপর খুব সুন্দরভাবে প্রথমে রেখে নিলাম। মনিটরটির পিছনের দিকে রয়েছে কিছু পোর্ট, তার মধ্যে মনিটরটির পিছনের দিকে রয়েছে একটি ডিসপ্লে পোর্ট, দুইটি HDMI পোর্ট, একটি পাওয়ার পোর্ট, আর এখানে রয়েছে কিছু হোল। এই হোলগুলোর মধ্যেই আমাদের যে স্ট্যান্ডটি রয়েছে এই স্ট্যান্ডটি সেট করতে হবে। আর মনিটরটির নিচের দিকে রয়েছে একটি জয়স্টিক। এই জয়স্টিকটির মাধ্যমে আপনারা মনিটরটির এই জয়স্টিকটিতে রয়েছে পাওয়ার বাটন, সেই সাথে রয়েছে কিছু নেভিগেটর অপশন সুইচিং করার জন্য, বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার জন্য এই জয়স্টিকটির মাধ্যমে আপনারা তা বিভিন্ন প্রোগ্রাম সেট করতে পারবেন। এখন আমরা এই স্ট্যান্ডটি সেট করব। এই স্ট্যান্ডটি সেট করার জন্য প্রথমে উপরের অংশটি ভালোভাবে বোর্ডের সাথে মিল রেখে তারপর আলতো করে চাপ দিলেই এই স্ট্যান্ডটি মনিটরটির সাথে অ্যাটাচ হয়ে যাবে। দেখুন আমার এখানে খুব সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি উপরের অংশটি। এখন আমি আলতো করে চাপ দিলাম, লেগে গেল আমার যে স্ট্যান্ডটি। এই স্ট্যান্ডটি রিমুভ করার জন্য তার পাশে পেয়ে যাবেন ছোট্ট একটি পুশ বাটন, সেটিতে পুশ করে আপনারা আলতো করে টান দিলেই উপরের দিকে যখন টেনে ধরবেন আপনার স্ট্যান্ডটি রিমুভ হয়ে যাবে। স্ট্যান্ডটি মনিটরের সাথে খুব ইজিলি আপনারা সেট করে নিতে পারবেন। এখন আমরা আমাদের মনিটরটি টেবিলের উপর রাখি। মনিটরটি আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে এভাবে আপ অ্যান্ড ডাউন করে নিতে পারবেন। মনিটরটির পিছনে উপরের দিকে রয়েছে LGর ব্র্যান্ডিং করা লোগো। মনিটরটির উপরের দিকে থাকছে কিছু বেন্টের ব্যবস্থা, সেই সাথে নিচের দিকেও কিছু বেন্টের ব্যবস্থা রয়েছে। দেখুন মনিটরটি আপনারা টিল্ট করতে পারবেন। সেই সাথে মনিটরটি ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইভাবেই আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। দেখুন মনিটরটি এখন আমি ঘুরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে আপনাদের প্রয়োজন অনুপাতে মনিটরটি হরিজন্টাল ভার্টিক্যাল দুইভাবে আপনাদের প্রয়োজন অনুপাতে ব্যবহার করবেন। আর মনিটরটির ওয়েট অনেক বেশি, তাই আপনারা যে টেবিলটিতে রাখবেন সেই টেবিলটি যেন অবশ্যই শক্তপোক্ত হয়, কেননা মনিটরটির ওয়েট প্রায় 8.5 কেজি। দেখি এখন আমরা দেখি এই ছোট্ট প্যাকটির ভিতরে কি রয়েছে। এটি একটি ক্লিপ। এই ক্লিপটি আপনারা যেই স্ট্যান্ডটি রয়েছে স্ট্যান্ডটির সাথে লাগিয়ে নেবেন। ক্লিপটির মাধ্যমে আপনারা আপনাদের কেবল ম্যানেজমেন্ট করতে পারবেন খুব সহজে। ম্যানেজমেন্টের জন্য যেই ক্লিপটি রয়েছে এই ক্লিপটি আপনারা এইভাবে ধরে চাপ দিলেই লেগে যাবে। আর এখন আমি মনিটরটির পাওয়ার কানেকশন এবং বিভিন্ন যেই
কেবলগুলো রয়েছে সবগুলো আমি ধীরে ধীরে লাগিয়ে নিব। এটি আমার ডিসপ্লে পোর্ট, এটি আমার ডিসপ্লে কেবল। সবগুলো আমি এখন মনিটরের সাথে কানেকশন করে নিব। আপনারা অবশ্যই দেখে শুনে তারপর আপনারা এই কেবলগুলো লাগাবেন। এখন আমি ডিসপ্লে কেবলটি আমি আমার ডিসপ্লে পোর্টে লাগিয়ে নিব। এখন আমরা পাওয়ার পোর্টটিতে পাওয়ার কেবলটি লাগিয়ে নিব। আমাদের কেবল লাগানো শেষ। এইভাবে আমরা কেবলগুলো রাউটিং করে নিব। এখন আমরা দেখব মনিটরটি অন করার পর দেখতে কেমন দেখা যায়। এই হলো আমাদের মনিটরটি অন করার পর। মনিটরটি এখন আমার কালার অ্যাকুরেসি ঠিক করে নিতে হবে, কালার ক্যালিব্রেশনটি ঠিক করে নিতে হবে। এখনও কালার ক্যালিব্রেশন ঠিক করা হয়নি, আমি সব কিছু ধীরে ধীরে সেট করে নিব। তবে স্টার্টের পর তার যে কালার কোয়ালিটি দেখেছি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আর এই মনিটরটি একটি 60 হার্জের মনিটর। চলুন এবার জেনে নিই মনিটরটির কিছু স্পেক সম্পর্কে। মনিটরটি একটি 27 ইঞ্চির আইপিএস টাইপের মনিটর। এটি একটি 4K রেজলিউশনের ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 16.9। তার রেজলিউশন রয়েছে 3840x2160। এটি একটি 27 ইঞ্চির আইপিএস প্যানেল, যাতে আপনারা কালার কোয়ালিটি পেয়ে যাবেন DCI-P 93%, 100% sRGB রয়েছে, HDR সাপোর্ট, যার পিক ব্রাইটনেস 400 নিটস, 1.7 মিলিয়ন কালার। এই ডিসপ্লেটি একটি 8 বিট এবং সেই সাথে 10 বিট সাপোর্টের একটি ডিসপ্লে। পিক্সেল পেজ 0.15 mm। ডিসপ্লেটি থেকে রেসপন্স পেয়ে যাবেন 5 ms। আর এই ডিসপ্লেটি একটি 60 হার্জের ডিসপ্লেটি, যার অ্যাঙ্গেল ভিউ 178 ডিগ্রি বাই 178 ডিগ্রি। ডিসপ্লেটিতে পোর্ট হিসেবে পেয়ে যাবেন দুটি HDMI পোর্ট, 1.40 একটি ডিসপ্লে পোর্ট। সেই সাথে পেয়ে যাবেন AMD FreeSense-এর সাপোর্ট। মনিটরটির সাথে পেয়ে যাবেন 1.5 মিটারের একটি HDMI কেবল, একটি 1.5 মিটারের ডিসপ্লে কেবল। আমি এই মনিটরটি থেকে খুব ভালো মানের কালার পেয়েছি। এই মনিটরটি মূলত কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বা প্রোডাক্টিভিটি কাজের জন্য বানানো হয়েছে। এটি কোনো গেমারদের জন্য নয়, তবে গেম যে একেবারে খেলতে পারবেন না তা নয়। এই মনিটরটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বা প্রোডাক্টিভিটি কাজের জন্য খুবই ভালো একটি মনিটর। চোখ বন্ধ করে আপনি নিয়ে নিতে পারেন এই মনিটরটি, কেননা তার কালার কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো। আমি তার কাছ থেকে যথেষ্ট ভালো মানের কালার কোয়ালিটি পেয়েছি। পরিশেষে বলবো, এই মনিটরটি কিনতে আমার খরচ হয়েছে প্রায় 72K-এর আশেপাশে। আর এই মনিটরটি আমি নিয়ে এসেছি সুদূর ইউরোপের দেশ ইতালি থেকে। আর আরেকটি কথা না বললেই নয়, হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন বা বলতে পারেন যে এই মনিটরটিতে এত দামি একটি মনিটর, কিন্তু তাতে Type-C কেবল পোর্টটি নেই। এই সেম মনিটর সেম মডেলের আরেকটি ভার্সন রয়েছে। সেই মডেলটিতে আপনারা Type-C যে পোর্টটি রয়েছে সেই Type-C পোর্টটি পেয়ে যাবেন, কিন্তু শুধু একটি এই Type-C পোর্টের জন্য আপনাকে মিনিমাম 7 থেকে 8,000 টাকা বেশি গুনতে হবে। তাই আমি সিলেক্ট করেছি এই মনিটরটি। শুধু একটি পোর্টের জন্য আমি 7-8,000 টাকা ইনভেস্ট করিনি। চাইলে আপনারা দেশের বাজারেও খুঁজে দেখতে পারেন, হয়তো আপনারা পেয়ে যেতে পারেন এই মনিটরটি। সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটি ভালো না লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে চ্যানেল থেকে বের হয়ে যাবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।